গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল জানাই নেচার লাভার ফ্যামিলি প্রতিটা সদস্যকে এবং যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জানাই শুভ সকাল। আজকে আমরা যাচ্ছি কেদারনাথ থেকে বদ্রীনাথ বাসে। যে বাসের টিকিটটা আমরা সংগ্রহ করেছি রেড বাস থেকে। তো আজকে সকালবেলা বাসের টাইমিং ছিল 5:30টার সময়। সেই বাস 6টা বেজে গেছে, তারপরে বাস ছাড়লো। তো বাসে প্যাসেঞ্জার নির্ধারিত সময় ভর্তি হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরও আমরা যখন টাইম ওভার হয়ে যাচ্ছে, আমরা তখন কন্ডাক্টরকে বললাম যে দাদা, সবাই তো প্যাসেঞ্জার এসে গেছে, তো তাহলে কিসের জন্য লেট করা হচ্ছে? প্যাসেঞ্জার বললো, এই কন্ডাক্টর বললো এখনও কিছু প্যাসেঞ্জার আসা বাকি আছে। কিন্তু আমরা দেখছি বাসের ভেতরে প্যাসেঞ্জার ভর্তি হয়ে আছে। কিছু স্থানীয় লোকেরা আছে যারা বাসে জার্নি করে, তাদের জন্যই এই বাসটা দাঁড়িয়েছিল। এদিকে অনলাইনের বাস, কিন্তু তাতেও অনলাইনের প্যাসেঞ্জার নেই, স্থানীয় লোক কিছু যাতায়াত করবে তার জন্য কিন্তু বাসটা দাঁড়িয়েছিল। বাসটা অনেকক্ষণ ডিলে হওয়ার পর আমরা যখন সব প্যাসেঞ্জার মিলে চেঁচামেচি শুরু করি, তখন ওনারা ফোন করে ডেকে তারপর বাস চালু করে। আধ ঘন্টা ডিলে হয়ে যাওয়ার জন্য আমরা বললাম যে আমাদের গন্তব্যস্থলে যেতে দেরি হবে। তার মাঝখানে রাস্তায় যখন আমরা ব্রেক নেব, তখন দেখেছি অধিকাংশ বাসের ড্রাইভার কন্ট্রাক্টররা সব চেঁচামেচি করে। বাস তো চলতে শুরু করলো। যাই হোক, সকালবেলা ভোরবেলার দৃশ্য খুব সুন্দর। দেবভূমি উত্তরাখণ্ড, দেবতাদের স্থান, খুব সুন্দর লাগছে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি। যখন সকালবেলা সূর্যের আলো ফুটেছে, পাহাড়ের মাথা দিয়ে সূর্যের কিরণ ভেদ করে আসছে। নিচে যে অংশটা সূর্য কিরণের নিচে আছে সেই জায়গাটা অন্ধকার, মানে খুব সুন্দর একটা কম্বিনেশান, দারুণ লাগছে। পাহাড়ে সকালবেলা এই প্রথম জার্নি করছি ভোর 5:30টার সময়। 5:30 বললে ভুল হবে, 6টা বেজে গেছে অলরেডি। কিন্তু উঠে এসছি আমরা 5:15-20 নাগাদ। সানরাইজটা সেভাবে দেখতে পারিনি, কিন্তু বাট ওই আবহাওয়ার মাধ্যমে সানরাইজটা দেখলাম। যাই হোক, চলুন এখন আমরা এগিয়ে যাই ধীরে ধীরে বদ্রী বিশালের দিকে। জয় বদ্রী বিশাল বলে আমরা যাত্রা শুরু করি।
আমাদের গাড়ি এখন এখানে একটু লাঞ্চের জন্য দাঁড়িয়েছে। লাঞ্চ না, সরি, ব্রেকফাস্টের জন্য। লাঞ্চও বলা যায়, কারণ রাস্তায় বোধহয় হল্ট দেবে না বলছে। এবার গাড়ি ট্রেনে মোটামুটি নিয়ে যাবে। দেখুন, খালি আমি ব্যাক সাইড ফ্রন্ট সাইড দেখাচ্ছি। দুর্দান্ত দুর্দান্ত, এক কথায় ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর জায়গা। আকাশের কালার কি নীল, পুরো একদম চকচক করছে। আমরা বদ্রীনাথ যাওয়া সকালবেলা শুরু করেছিলাম। ভোর ছড়ার সময় যে বাসটা ছিল সীতাপুর থেকে, তো টাইমিং ছিল বদ্রীনাথে দুপুরবেলা পৌঁছানোর। রাস্তায় আমাদের একটা বড় ব্রেক হয়। এখন আমাদের গাড়ি একটু প্রবলেম হয়েছে, দাঁড়িয়ে আছি বাসের পেছনে। বিশ্বনাথ সেবা বাসটা একটা এখন বিশাল প্রবলেম হয়েছে, উঠতে গিয়ে কোনো একটা কিছু ধাক্কা লেগেছে, হয়তো প্রবলেম হয়েছে। বাসের কাজ হচ্ছে, তো আমরা একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছি, হল্ট নিচ্ছি। জায়গাটা খালি দেখুন, খালি দুর্দান্ত জায়গা, অসাধারণ জায়গা। কেন ওটাকে দেবভূমি বলা হয়, এর কারণ হচ্ছে এটাই, জায়গাটা অসাধারণ জায়গা।
বন্ধুরা সন্ধে 7টা বাজে, এখন আমরা বদ্রীনাথ ধামে নামলাম। রাস্তায় 5 ঘন্টা জ্যামের জন্য আমাদের ডিলে হয়ে গেছে। তো যদি হিসেব মতো দেখা যায় দুটোয় অ্যারাইভাল টাইম, তো 2টো থেকে ওই 3 ঘন্টা, মোট 2টো থেকে 3টের মধ্যে আপনারা নেমে যেতে পারবেন। গুড মর্নিং সবাই, গুড মর্নিং এভরিওয়ান। সরাসরি বদ্রী বিশাল থেকে একবার বাড়িটা একবার আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বিভৎস ঠান্ডা, অলরেডি মাইনাস চলছে, হাত ফাত জ্বলে যাওয়ার মতো অবস্থা। বলছিলাম যে কালকে আমরা অনেক রাত্রিবেলা এখানে এসেছি, আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যে 7টা বেজে গেছিলো। আমাদের গাড়িটা ব্রেকডাউন হওয়ার জন্য রাস্তায় হল নিতে গিয়ে টোটাল মোটামুটি 5 ঘন্টার মতো সময় ওয়েস্টেজ হয়েছে। তো সেই হিসাবে আমাদের টাইমিং ছিল সোনপুরহাট থেকে সকাল 6টায়, আর বোর্ডিং টাইম ছিল সকাল 6টায়, আর অ্যারাইভাল টাইম ছিল হচ্ছে গিয়ে দুপুর 2টোয়। সেটা যদি ননস্টপ জার্নি আসে এই ক্যালকুলেশন হিসেবে, কিন্তু এই জার্নিটা ঠিকই আছে। দুপুর 2টোয় কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু একভাবে ননস্টপ জার্নি করা যায় না। রাস্তায় ব্রেক টাইম আছে, তার মধ্যে টয়লেট বাথরুমের ব্যাপার থাকে, সব মিলিয়ে। প্লাস রাস্তার অবস্থা ভালো নয়, অনেক জায়গায় দেখলাম প্রচুর রাস্তার অবস্থা খারাপ হয়ে আছে। তো সরকার যদি উত্তরাখণ্ড সরকার যদি রাস্তাটা একটু ডেভেলপমেন্ট করতে পারে, আমার মনে হয় জার্নিটা আরও কমফোর্টেবল হবে এবং আরও কম সময়ের মধ্যে মানুষ এখানে আসতে পারবেন। কারণ না হলে মানুষ আস্তে আস্তে রাত্রির হয়ে যায়, ঠান্ডার ব্যাপার, সেখানে থাকার একখানা ব্যবস্থা, যারা প্রি বুকিং না করেছে তাদের এখানে এসে বুকিং করা, সবটা একটু হেক্টিক ব্যাপার হয়ে যায়। তো রাস্তার অবস্থাটা একটু ডেভেলপমেন্ট করলে আমার মনে হয় যে বোধহয় ভালো হয়, এইটুকুনি বলবো। তো যাই হোক, আপনারা আসুন, বদ্রী বিশাল দর্শন করুন, বাবা কেদার দর্শন করুন, মনোকামনা পূর্ণ করুন। আর অবশ্যই আমি একটা সাজেশান দেবো, যারা আসবেন তারা চেষ্টা করবেন যাতে প্রাইভেট গাড়িতে আসার। কারণ বাসটা, কেন বলছি আমি, বাসে জার্নিটা কিন্তু কমফোর্টেবল নয়, আর প্লাস রাস্তায় জার্নিটা কিন্তু অনেকটা একটু হার্ডই হয়ে যায়, আর স্পিডটাও অনেক কম। যেহেতু বাসগুলো একটু পুরনো মডেলের, তাই বাসগুলোর স্পিডও কম। তো সেই কারণের জন্য বলবো প্রাইভেট গাড়িতে আসুন। গাড়িতে এলে জার্নিটা কমফোর্টেবল হবে, আরামদায়ক হবে, টাইমটা কম লাগবে, এটুকুনি জাস্ট, আর কিছু নয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আবার দেখাবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একখানা জিনিস, এখানে হোটেলগুলো কিন্তু একটু কস্টলি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক কনস্ট্রাকশান হচ্ছে, এগুলো উত্তরাখণ্ড গভর্নমেন্ট তথা ভারত সরকার দ্বারা নির্মাণ হচ্ছে, যাতে শ্রদ্ধালুরা এসে এখানে, যারা পুণ্যার্থীরা আসবে, তারা যাতে সঙ্গে সঙ্গে ঘর পেয়ে যায় এবং কম পয়সায় পান, প্রচুর রাশের সময় যাতে ঘর অ্যাভেলেবেল থাকে, সেই সব কারণের জন্যই এই কনস্ট্রাকশানগুলো করা হচ্ছে। তো আগামী দিন মনে হয় আরও ডেভেলপমেন্ট হবে, অনেক যাত্রী আসবেন, যাতে থাকার কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, এখনকার মোটামুটি যেসব হোটেলগুলো আছে, ঘরগুলো আছে, সেগুলো একটু বেশি কস্টলি, একটু বেশি। তবে আমার মোটামুটি দেখছি, যা আমি চেক করে দেখছি, যে মোটামুটি আমি যে এপিসোডগুলো বানিয়েছিলাম ফিনিশিং টাইমের দিকে অধিকাংশ ভিডিওই আমার কাট আউট হয়ে গেছে। এর আগে আমি 2টো এপিসোডে দেখিয়েছি, একটা হচ্ছে গিয়ে কেদারনাথ থেকে যখন গৌরীকুণ্ড নেমেছি, সেখানে এপিসোডটা দেখিয়েছি, আমার ভিডিওগুলো লাস্টের দিকে কেটে গেছে। আমাকে সেম এইভাবে আমাকে
লাস্টে জিনিসটাকে ক্লোজ করতে হয়েছে। এর পরেরটাও আমি দেখিয়েছি যে গৌরীকুণ্ড এই সীতাপুর বাস স্ট্যান্ডে এসে যে আমরা হোটেলে ছিলাম সেখানেও ভিডিওটা কাট আউট হয়ে গেছে। তো সেম কেদারনাথ থেকে বদ্রীনাথ আসতে গিয়ে বদ্রীনাথে আমি ওখানে দাঁড়িয়ে আগের দিনে যে ঘটনাটা যেটা হয়েছিল সেটা বলার, সেখানে অনেকটা কেটে গেছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি আবার বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। কেদারনাথ থেকে আমরা যখন বদ্রীনাথ আসি, আমরা অনলাইনে মানে রেড বাস থেকে বাস বুকিং করেছিলাম। প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী আমাদের আগের দিন রাত্রিবেলা হোয়াটসঅ্যাপ করে ফোন করে বলে দেওয়া হয় আমরা ঠিক সীতাপুর বাস স্ট্যান্ড যেখান থেকে স্টার্ট হচ্ছে, মানে হরিদ্বার বা দেরাদুন থেকে যখন বাস আমরা কেদারনাথ আসবো, সোনপুরাকে সীতাপুর বাস স্ট্যান্ড শুরু হবে সেখান থেকে বাস ছাড়া হয়। আমি আগের ভিডিওটাতে বলেছি, কারণ ওই দিক থেকে রাস্তাটা একখানা ওপর দিকে ওঠে বাস স্ট্যান্ড থেকে, যেখান থেকে বাসগুলো বেরোয়। এই দিক থেকে আর ঘুরে বাসগুলো বেরোয় না। তো সুতরাং ওইখানে আমাদের যেতে হয়, যেহেতু পঞ্চকেদার আমাদের হোটেল ছিল সীতাপুর বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের বাসগুলো এসে ফিনিশ করছে, জার্নিটা সে ফিনিশ করছে, কিন্তু স্টার্টিং করছে একদম ওই দিকে পেছনে গেট দিয়ে স্টার্টিং করতো। 3 কিলোমিটার হেঁটে হেঁটে আমাদের যেতে হয়েছিল। টাইমিং ছিল সকালবেলা 5টা না 5:30টার সময়, বাস ছেড়েছিল আধ ঘন্টা লেট। সব ক্ষেত্রে তাই, হরিদ্বারেও যখন আপনি কেদারবোধ দিবেন তখনও আপনার লেট করবে, এখানেও লেট করবে। কেন লেট করে আমি এটা বুঝতে পারি না। যখন অনলাইনের বাস বুকিং আছে, টাইম দেওয়া আছে, মানুষজন আসছে, বাস ভর্তি হচ্ছে, কিসের অপেক্ষা ওরা লেট করে আমি এখনও বুঝতে পারি না। তো যাই হোক, এখানেও লেট করলো, লেট করে বাস ছাড়লো। এমন একটা বাস সে আর বলার মতো নয়। সে বাসটা আমরা এলাম, এসে রাস্তার মাঝখানে খারাপ হয়ে গেল, কোনো মতে জোড়াতাপ্পি দিয়ে এগোনোর পর দেখছে যে ঘোর বিপদ, স্টিয়ারিংয়ের গুটকা কোনো কাজ করছে না। সে আবার ওই বাসটাকে আবার 5 কিলোমিটার ব্যাকে কোনো মতে ঠেলে 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 হালকা হালকা করে নিয়ে এলো। মানে রাস্তায় কি বলবো, প্রায় 4-5 ঘন্টা সময় আমাদের এমনি কেটে গেল। প্রথমে বাসটা খারাপ হলো, ঠুকুর ঠুকুর করলো, হয়ে গেল। তারপর একটা জায়গায় গেল, টেম্পোরারি সার্ভিস করে এগিয়ে নেওয়ার চেষ্টা করলো। এগিয়ে নিয়ে কখনো যাওয়া যায়? 60-70 কিলোমিটার রাস্তা যেখানে খারাপ হয়েছে সেখান থেকে সম্ভব না। কিন্তু 5 কিলোমিটার যাওয়ার পর দেখলো না, এটা তো বেগতিক উপায়, জোড়াতাপ্পি দিয়ে এত দূর যাওয়া যাবে না। আবার নিয়ে এলো, নিয়ে এসে সেই মেটেরিয়াল আবার নিচে থেকে চামলির ওখান থেকে না কোথা থেকে যেন বললো, যেটা ঠিক মনে পড়ছে না আমার, মানে যেখানে আমরা লাঞ্চ করেছি বা ব্রেকফাস্ট যেটা করেছি, ব্রেকফাস্ট বলেছে, ওটা ব্রেকফাস্ট নয়, ওটা লাঞ্চই বলা যায়। তো ওইখান থেকে আবার জিনিসপত্র নিয়ে এলো, গাড়ি করে গিয়ে নিয়ে, মানে বাইকে করে গিয়ে নিয়ে এলো, নিয়ে এসে ঠিক করলো, ঠিক করে রেডি করে তারপরে বাস ছাড়লো। সেই আমরা সন্ধেবেলা 7টা না 8টার সময় গিয়ে আমরা পৌঁছালাম বদ্রীনাথ মন্দির। মানে ভাবতে পারছেন, যেটা দুপুর 2টোয় ঢোকার কথা সেটা আমরা 7:30টার সময় ঢুকেছি। 7:30, একে তো রাস্তার অবস্থা খারাপ, তার মধ্যে খাটারা বাস, তার মধ্যে খারাপ হয়ে যায়। মানে কি বলবো, মানে কেন গভর্নমেন্টগুলো এই বাসগুলো ঠিক করে না, বা বাসের মালিকগুলো এগুলো ঠিক করে না, তার ঠিক নেই। টায়ার তো নতুন নয়, রিসোল টায়ার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। বাসে বসলে বাস সেই ঘর 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 করছে, মানে একটু পরেই হয়তো কোনো একটা মেটেরিয়াল খুলে পড়ে যায় বাস থেকে, এইরকম অবস্থা। আরও তো আছে অনেক কিছু, মানে সে বাসে গিয়ার মারছে, ঘট করে আওয়াজ হচ্ছে, মানে একদম খাটারা মার্কা বাসে, এত বাজে বাস ধারণার বাইরে, মানে বলে বোঝানো যাবে না আর কি। যাই হোক, তীর্থদার সাথে গেলাম, বাবার টান ছিল, বাবার ডাক ছিল, বাবার কাছে গেলাম। এটুকুনি বলার, যে আমি এটুকুনি বলবো, আপনারা যারা যাবেন তারা দরকার পড়লে প্রাইভেট গাড়ি করবেন, এত কষ্ট করে লাভ নেই। কারণ রাস্তা 100% রাস্তার মধ্যে আপনাকে বলবো 70% রাস্তা ঠিক আছে, আর 30% রাস্তা গন্ডগোল গড়বড় আছে, মানে ভাঙাচোরা আর কি। এই 30% রাস্তায় যে আপনাকে কষ্ট দেবে এই বাসে গেলে, মানে আমি জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। এই 30% রাস্তাটা আপনার কাছে 70% রাস্তার সমান হয়ে যাবে, এতটাই বাজে তিক্ততা। আমি বলবো বাস অ্যাভয়েড করুন। যাদের মানে কি বলবো, চিপ জার্নি করেন, কষ্ট করতে ভালোবাসেন, তারা করুন, কিন্তু একবার কষ্টটা করার পর তারপর আর ভালো লাগবে না, ঠিক আছে? কিন্তু মানুষ কি করবে, টাকা পয়সার অভাব থাকলে মানুষকে এভাবে জার্নি করতে হবে। একবার কেন, যতবার হয় ততবার করতে হবে, কোনো অসুবিধা নেই। যারা চান তারা করুন, আমি অভিজ্ঞতাটা বলে দিলাম। কিছু নয়, অনলাইনে বাস বুকিং করবেন, দেখে দেখে সিট বুঝে শুনে বুকিং করবেন, ঠিক আছে? আর আর কি বলবো আপনাদের, মানে এইটুকুনি খালি বলার, যে যদি আপনারা প্রাইভেট গাড়ি করেন তাহলে আপনারা সঠিক সময় আপনার গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন, অ্যাটলিস্ট দিনের আলোয় পৌঁছতে পারবেন, রাত্রির হবে না। আমরা কেদারনাথ গেছি, আমাদের গৌরীকুণ্ড ঢুকতে সন্ধেবেলা হয়ে গেছে,
আমরা বদ্রীনাথ এসেছি, বদ্রীনাথ ঢুকতে গিয়ে রাত্রি হয়ে গেছে। মানে আমরা যে দিনের আলোয় প্রকৃতিকে দেখবো, সেই প্রকৃতির রূপ আমরা দেখতে পাচ্ছি না, শোভা দেখতে পাচ্ছি না। মানে এতটাই খারাপ অবস্থা। আর কিছু আমার বলার নেই, আমার বলার এটুকুনি, খালি এটুকুনি বলবো, আপনারা নির্বাচন করুন, কি করবেন না করবেন। আর যদি তার মাঝখানে কোনো প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে আপনাদের সমস্যার সমাধান করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিও আপনার সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে ঘুরুন। একটাই বলবো, জয় বদ্রী বিশাল, জয় শ্রী নারায়ণ, জয় কেদার। টাটা, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঘুরবেন, ব্যাস, ধন্যবাদ।